আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি এবং অধিকার রক্ষার জন্য প্রতি বছর 9ই আগস্ট বিশ্ব আদিবাসীদের আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এই দিনটিকে পরিবেশগত সুরক্ষার মতো বিশ্ব সমস্যাগুলিকে উন্নত করার জন্য আদিবাসীদের অর্জন এবং অবদানকেও স্বীকৃতি দেওয়ার জন্য এই দিনটি পালন করা হয়। 1982 সালে মানবাধিকারের প্রচার ও সুরক্ষা সম্পর্কিত উপকমিশনের আদিবাসী জনসংখ্যা সম্পর্কিত জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকের এই দিনটিকে চিহ্নিত করা হয়। আজকের এই দিনটিতে আগরতলার মুক্তধারা হলে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করল প্রদেশ কংগ্রেস। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। Sejak kini no pandani nok এই আন্তর্জাতিক আদিবাসী দিবসটি উদযাপন করার মূলত কারণ হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এবং আদিবাসী সারা বিশ্ব জুড়ে আদিবাসী যারা রয়েছেন তাদের অধিকারকে সুরক্ষিত রাখা, একদিকে হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এবং আদিবাসী বন্ধুদের তাদের যে অধিকার রাইট সেটাকে সুরক্ষিত রাখা হচ্ছে আজকের এই দিনের মূল উদ্দেশ্য। এবং আজকে যে 2024 যে থিম, এই থিমটা হচ্ছে প্রোটেক্টিং দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল in voluntary isolation and initial contact. Those the globe তাদের রয়েছে এবং প্রায় 5000-এর মতো ডিফারেন্ট কালচার সংস্কৃতি তাদের রয়েছে। এই যে প্রোটেক্টিং দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল ইন ভলান্টারি আইসোলেশন ইনিশিয়াল কন্ট্যাক্ট, আজকের দিনে প্রায় 200টি গ্রুপ রয়েছে যারা স্বেচ্ছায়, ভলান্টারি আইসোলেশন মানে স্বেচ্ছায়, আইসোলেশনকে বাংলাতে কি বলে, ওরা তো আলাদাভাবে থাকে, সম্পূর্ণ অন্য জগৎ থেকে আলাদাভাবে থাকে, আইসোলেটেড ওয়েতে থাকে।